আজ আমরা বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত জুলাই অগাস্ট আন্দোলন নিয়ে কথা বলবো। এই সময়কালটি তীব্র প্রতিবাদ, সরকারি দমন-পীড়ন এবং শেষ পর্যন্ত নেতৃত্বের নাটকীয় পরিবর্তনের মাধ্যমে দেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপকে নতুনভাবে সাজিয়েছিল। এর শুরু হয়েছিল ২০২৪ সালের ৫ জুন, যখন বাংলাদেশ সুপ্রিম কোর্ট যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বংশধরদের জন্য ৩০% চাকরির কোটা পুনর্বহাল করে। এটি ২০১৮ সালের একটি সিদ্ধান্তকে বাতিল করে দেয়, যা কোটা বাতিল করেছিল, এবং এটি অবিলম্বে ব্যাপক অসন্তোষের জন্ম দেয়, বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে। ২০২৪ সালের ১ থেকে ৩রা জুলাই পর্যন্ত বাংলাদেশের শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন শুরু করে। তাদের দাবি ছিল স্পষ্ট: পুনর্বহালকৃত কোটা ব্যবস্থা বাতিল করতে হবে, যা প্রাথমিকভাবে স্থানীয় বিক্ষোভ হিসেবে শুরু হয়েছিল। তা দ্রুত গতি লাভ করে, দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং বিচারিক সিদ্ধান্তে নিজেদের প্রান্তিক মনে করা হাজার হাজার তরুণ তরুণীকে আন্দোলনে টেনে আনে। পরিস্থিতি নাটকীয়ভাবে বাড়তে থাকে ২০২৪ সালের ১৫ জুলাই। ছাত্র বিক্ষোভকারী এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষগুলো সহিংস রূপ নেয়, যার ফলে অসংখ্য আহত হয় এবং ইতোমধ্যেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আরও তীব্র হয়। শান্তিপূর্ণ বিক্ষোভগুলো টিকে থাকার সংগ্রামে পরিণত হতে শুরু করে, কারণ রাষ্ট্রীয় সংস্থা পাল্টা আঘাত হানতে শুরু করে। এরপর বাংলাদেশের ইতিহাসে এক অন্ধকার অধ্যায় নেমে আসে। ২০২৪ সালের ১৬ জুলাই থেকে ৫ অগাস্ট ২০২৪ পর্যন্ত সরকার বিক্ষোভকারীদের উপর ব্রুটাল দমন-পীড়ন শুরু করে। এই সময়কালটি এখন কুখ্যাতভাবে জুলাই গণহত্যা নামেই পরিচিত। এর মানবিক মূল্য ছিল অপরিমেয়। সরকারি রিপোর্টে ১,০০০ জনেরও বেশি মৃত্যুর কথা বলা হলেও মানবাধিকার সংস্থাগুলো মৃতের সংখ্যা ১৪০০ পর্যন্ত অনুমান করে। আরও হাজার হাজার মানুষ আহত হয় এবং বিস্ময়করভাবে ১১,৭০০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে অনেকেই ছিলেন কেবল প্রতিবাদ করার অধিকার প্রয়োগকারী শিক্ষার্থী। বাংলাদেশের রাস্তাগুলো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়, কারণ তরুণরা রাষ্ট্রের দমনমূলক যন্ত্রের পুরো শক্তির মুখোমুখি হয়েছিল। ব্যাপক সহিংসতা সত্ত্বেও বিক্ষোভকারীরা পিছু হটতে রাজি হয়নি। তাদের সংকল্প, অন্যায়বোধ এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা দ্বারা ফুয়েল হচ্ছিল। ধীরগতির বিক্ষোভ এবং দমন-পীড়নের মর্মান্তিক বর্বরতা অবশেষে চূড়ান্ত সীমায় পৌঁছায়। ২০২৪ সালের ৫ অগাস্ট ব্যাপক জনরোষ এবং ক্রমবর্ধমান চাপের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদ থেকে পদত্যাগ করেন এবং ভারতে পালিয়ে যান, যা তার ১৫ বছরের শাসনের অবসান ঘটায়। এই মোমেন্টাস ঘটনাটি কথোপকথনমূলকভাবে ৩৬ জুলাই নামে পরিচিত, যা জাতির জন্য একটি নতুন সূচনার প্রতীকী প্রতিনিধিত্ব। কেবল একটি তারিখ নয়, বরং ক্ষমতা এবং একটি ভিন্ন ভবিষ্যতের আশার গভীর পরিবর্তনকে নির্দেশ করে। মাত্র ৩ দিন পর ২০২৪ সালের ৮ অগাস্ট নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে শপথ গ্রহণ করেন। তার ইমিডিয়েট কাজ ছিল ক্ষমতা হস্তান্তর তত্ত্বাবধান করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা, যা একটি আরও গণতান্ত্রিক এবং প্রতিনিধিত্বমূলক সরকারের পথকে প্রশস্ত করবে। জুলাই অগাস্ট আন্দোলন বাংলাদেশের মানুষের রেসিলেন্স এবং যুব আন্দোলনের রূপান্তরকারী ক্ষমতার এক শক্তিশালী প্রমাণ। এটি আমাদের মনে করিয়ে দেয় যে ওভারহেলমিং প্রতিকূলতার মুখেও একটি জাতির সম্মিলিত ইচ্ছা গভীর পরিবর্তন আনতে পারে।